এবারে যেরকম আপনাদের সঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসীদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল যে এই বর্ষায় কি চমক, মানে প্রতি বছরেই বর্ষায় গোল্ডেন রিট্রিটের একটা চমক থাকে। যেমন গত বছর ছিল পাত পেরে গঙ্গা পাড়ে, তার আগের বছর ছিল ইলিশ মঙ্গল। তো এবারে কি? তো এবারে আমরা ভাবলাম ইউনিক কিছু। তো এইবারে গোল্ডেন রিট্রিটে রণাঙ্গনে ইলিশ চিংড়ি, মানে ইলিশ চিংড়ির যেই যুদ্ধ, মানে আমাদের এখন চারিদিকে একটা কিছুদিন আগে যুদ্ধের আবহে ছিলাম আমরা, সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধ ভাব। সেখানে মনে হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধটা বোধহয় গোল্ডেন রিট্রিটেই লাগলো, এই ইলিশ চিংড়ির মধ্যে। ওই যে বাঙাল ঘটির চিরন্তন একটা গ্যাস্ট্রোনমিক্যাল এক্সেলেন্স নিয়ে যে লড়াইটা লেগে আছে, যে ইলিশ বড় না চিংড়ি বড়, তা সেই যুদ্ধক্ষেত্রেই আমরা ফেলে দিতে চাই গেস্টদের। ওনারা আসবেন, ওনারা ইলিশ চিংড়ির যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং বিচার করবেন যে ইলিশ বড় না চিংড়ি বড়। ইন দ্যাট রিগার্ডস দ্যার ইজ আ স্পেশাল মেনু স্পেশালি পিকড বাই আওয়ার এক্সিকিউটিভ শেফ। মানে ইলিশের খুব সুন্দর সুন্দর পদ, যেগুলো সচরাচর আপনারা পাবেন না, এবং তৎসত্ত্বেও চিংড়িরও তাই। যেমন আমরা কি খেতে অভ্যস্ত, চিংড়ি মালাইকারি, সর্ষে চিংড়ি, সেগুলো যেমন থাকছে, তার সঙ্গে থাকছে হচ্ছে চিংড়ির ললিপপ, পোস্ত চিংড়ি বড়া, যেগুলো ভুলে যাওয়া পদ। তেমনি আবার থাকছে স্মোকড হিলসা, ভাপা ইলিশ, ইলিশ বেগুনের তেল ঝোল, এগুলো তো থাকছেই, তার সঙ্গে থাকছে স্মোকড বোনলেস হিলসা। তো এই ইলিশ চিংড়ির যুদ্ধ নিয়ে এবছরে গোল্ডেন রিট্রিটে রণাঙ্গনে ইলিশ চিংড়ি এনজয় করতে গেলে আপনাদের আসতে হবে। শুরু হচ্ছে 15 জুন থেকে। নমস্কার, শুভ সন্ধ্যা সকল বহরমপুরবাসীকে। আমি শেফ ফিরা ফ্রম গোল্ডেন রিট্রিট হোটেল। আজকে আমরা একটা ঐতিহাসিক চিরকালীন যুদ্ধ বলতে পারেন, কিন্তু যুদ্ধটা আমরা মাঠে নয়, সেটা একটা খাবার থালায় নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। আমরা চিরকালীন একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করি আমরা গোল্ডেন রিট্রিটে। তো আমরা আজকে নিয়ে এসেছি ইলিশ ভার্সেস গলদা চিংড়ির একটা যুদ্ধ, ঘটি ভার্সেস বাঙাল একটা যুদ্ধ বলতে পারেন, কিন্তু সেটা খাবার থালায়। তো এখানে স্পেশালি অনেক কিছু আইটেম রয়েছে, তার মধ্যে কিছু আমি এক্সপ্লেন করব। আমাদের এখানে একটা ইলিশ পাতুরি রয়েছে, যেটা এই মেনুতেই একটা আলাকাট হিসেবে থাকবে। ইলিশ পাতুরির সাথে এখানে 2 পিস ইলিশ থাকবে, তার সাথে অ্যাকমপ্লিমেন্ট হিসাবে আপনাদের রাইস, আলু ঝুড়ি ভাজা, ম্যাঙ্গো চাটনি, রসগোল্লা আর মুগের ডাল থাকবে, সাথে গন্ধরাজ লেবু তো থাকবেই। আর আরও এখানে রয়েছে আমাদের স্পেশাল ক্রিয়েশন, বোনলেস ইলিশ করে ইলিশের আমরা এখানে ফিশ ফিঙ্গার বানিয়েছি। তার সাথে আমাদের চিরকালীন মানে বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে কাসন্দি, তার সাথে এটা এনজয় করা যাবে। আরও সাথে রয়েছে এখানে ইলিশ চিংড়ির কম্বো, যেখানে ঘটি বাঙাল দুজনাই একই জায়গায় দুটোকেই এক্সপিরিয়েন্স করতে পারে, দু রকমের খাবারকে। কারণ অ্যাকচুয়ালি আমরা যে ইলিশ যেটা, সেটাকে আমরা মনে করি যে বাঙালদের সবথেকে প্রিয় খাদ্য, কিন্তু ঘটিদের প্রিয় খাদ্য হচ্ছে আমাদের গলদা চিংড়ি বা প্রনস যেটা বলতে পারি। তো এখানে আমরা একটা কম্বো নিয়ে এসেছি, যেখানে 2 রকমই থাকবে। সেখানে ইলিশ থাকবে, মিষ্টি থাকবে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি থাকবে, ডাল থাকবে, এখানে ইলিশের তেল ভাজা, যে ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলটা থাকবে, ইলিশের তেল, সাথে থাকবে সাদা ভাত, এখান থেকে থাকছে কচু শাক ইলিশের মাথা দিয়ে, আলু ঝুড়ি ভাজা, আর সাথে থাকছে গলদা চিংড়ির দই গন্ধরাজ গলদা চিংড়ি। তো আরও একটা জিনিস যেটা রয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে চিংড়ির মালাইকারির সাথে একটা কম্বিনেশন রয়েছে। চিংড়ি মালাইকারির সাথে আমরা এখানে স্টিম রাইস, আমের চাটনি, আলু ঝুড়ি ভাজা আর ডাল, সাথে মিষ্টি থাকছে। এরপর চলে আসি আমরা একটা রাইস প্রিপারেশনে, যেখানে আমরা কুচো চিংড়ি, কাজু কিশমিশের পোলাও একটা প্রিপারেশন তৈরি করেছি, যেখানে চিংড়ি মাছ সাথে কাজু কিশমিশ দিয়ে একটা পোলাও তৈরি করেছি, একটা ফিউশন ডিশ বলতে পারেন। আর সাথে থাকছে এখানে কুড়মুড়ে ইলিশ ভাজা, যেটা আমাদের বাঙালিদের বলতে পারেন বা বাঙালদেরও বলতে পারেন, বাঙাল ঘটি দুজনারই এই কুড়মুড়ে ইলিশ ভাজাটা খুবই পছন্দের এখানে। তো সেই জন্য এইটাও একটা নতুনত্ব কুড়মুড়ে ইলিশ ভাজা। তো আমাদের এই যে ঘটি ভার্সেস বাঙাল যে ইলিশ আর যে গলদা চিংড়ির যে ফাইট, এটা শুরু হচ্ছে আমাদের 15ই জুন থেকে, 15 জুন থেকে। তো আপনারা সবাই আসুন, এখানে এসে এক্সপিরিয়েন্স করুন আমাদের
আপনি চাहे ঘটি হোক বা বাঙাল দুরকমভাবে এক্সপিরিয়েন্স করতে পারেন, অথবা একটা কম্বো নিয়ে দুটোই এক্সপিরিয়েন্স করতে পারেন। আপনারা আসুন আর এনজয় করুন।